আসছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এবার ঈদের বাজার দর দেখার জন্য। আমার সহকর্মী আমার সাথে আসছিল একটি নতুন ডিভাইস কেনার জন্য। বসুন্ধরা সিটি কমপ্লেক্স ইজ বেস্ট ফর মোবাইল ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস। তো যার ফলে আমরা একটা কিনে ফেললাম মোটরোলা G85 ডিভাইস 28,500 দিয়ে। আমি ইতিমধ্যে এই ডিভাইস নিয়ে একটি ভিডিও বানাইছি, রিভিউ ভিডিও। আপনারা যদি এখন না দেখে থাকেন তাহলে এখানে দেখতে পারেন। ঠিক আছে, ফোন কেনা হলো বসুন্ধরা সিটির বেসমেন্ট থেকে। আমরা এখন চলে যাব লেভেল 1-এ। লেটস গো, চলে যাও যাক। প্রচুর ক্রাউডি, বৃহস্পতিবার শুক্রবার প্রচুর ক্রাউডি হয়। হালকা একটু নিচে নামাইতে পারবেন। গুড, আপনি ভালো ক্যামেরাম্যান হয়ে গেছেন অলরেডি। আপনি কি কাপড় দেখতে চাইছিলেন? অনেক সুন্দর ছিলেন। তো আমরা বসুন্ধরা সিটিতে আসছিলাম এবারের আপনার ঈদ কালেকশন দেখতে। তো প্রচুর পরিমাণে কালেকশন অলরেডি নেমে গেছে। এবার হয়তো খুব বেশি কিছু কেনা হবে না, তবুও দেখতে আসছি কালেকশনগুলা। এবার আসা যাক ইজির কালেকশনগুলোতে। আমরা চলে আসছি, এটা হচ্ছে লেভেল 2। ওকে, তিনতলাতে যথেষ্ট পরিমাণে কাপড়ের দোকান আছে। আপনার দর্জি বাড়ি থেকে শুরু করে আপনার জেনারেল পার্ক, তারপরে ইজি, রাইস, যত রকমের ক্লথিং ওয়্যার আছে সবকিছু আমরা লেভেল 2-তে পেয়ে যেতেছি। এবং লেভেল 2 থেকে লেভেল 4 পর্যন্ত প্রচুর পরিমাণে ক্লথিং আইটেম আছে। এবং লেভেল 5-এ থেকে আমাদের মোবাইল শুরু, সেটা আপনারা অনেকে জানেন। যাই হোক, সেটা অপ্রাসঙ্গিক, সে বিষয়ে আমরা না যাই। So I will try to buy something from Easy. Now I'm getting into it. ভেতরে যাব এবং দেখব কি কি আছে আমার জন্য, গরিবদের জন্য। তো ফাইনালি ইজি থেকে একটা আইটেম কিনে ফেললাম। ঈদের জন্য খুব বেশি একটা কিছু কিনবো না নিয়ত করছিলাম, যার ফলে শুধুমাত্র একটা শার্ট কিনি। আপনারা জানেন ইজির বর্তমান যে প্রোডাক্টের প্রাইস যা দিন দিন বাড়তেছে, এইখান থেকে এইভাবে যাচ্ছে। দ্যাট মে তাদের প্রচুর পরিমাণে হাইপ, এই কারণে দামও বেশি। এখন কিছু করার নাই। চলুন এবার চলে যায় নেক্সট সেকশনে। তো CMF মোটর একটা যেটা ওই সিরিজটা আমরা ট্রাই করছি, এটা হচ্ছে 250 সিসির। এটাও যথেষ্ট ক্লাসি এবং স্পোর্টি একটা লুক দেয়। এটা আরও বেশি স্পোর্টি লুক দিচ্ছে আমার মতে ওটার থেকে। ওটা যেহেতু টি শেপের কন্ট্রোলার, CF মতো, মাই ব্যাড 40 এটা ওটার গ্রাউন্ড কাভারেজ আরও বেশি বেটার ছিল। এইটাও পাওয়া যায়, কোনো সমস্যা নাই। 5 ফিট 5 একটা হাইটের মানুষের জন্য এনাফ, যথেষ্ট আইডিয়াল এবং যথেষ্ট স্ট্রেটভাবে বসেও আমরা এটা কন্ট্রোল করতে পারতেছি। আমাদের কোনো দিকে ঝুঁকে যাওয়া লাগতেছে না, যার ফলে ঘাড় ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম। So happy. তো বসুন্ধরা সিটিতে কার পার্কিং হইতেছে এক ধরনের যন্ত্রণার নাম। আপনারা জানেন প্রচুর পরিমাণে গাড়ি থাকে। তো বাইকের যে পার্কিং সেকশনটা আছে সেটা প্রচণ্ড আন্ডারগ্রাউন্ডে, একদম নিচে গিয়ে তারপরে আমাদের পার্কিং করতে হয়। সেখান থেকে আসতে যথেষ্ট প্যারা খাইতে হয়। তো আজকে আমরা যথেষ্ট প্যারা খাইলাম। এখন যে আমরা বের হবো, তখন দেখা যায় যে মার্কেট যদি ক্লোজ হয়ে যায়, তখন সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়বে বের হওয়ার জন্য, কে কার আগে বের হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খুবই কষ্ট হয়ে যায় কাঙ্ক্ষিত বাইকটা খুঁজে বাইর করতে হলে। কিছু করেন বসুন্ধরা সিটি অথরিটি। আশা করি এটা নিয়ে আপনারা কিছু একটা করবেন। আমরা পার্কিং এরিয়াটা আরও বড় চাই। পার্কিং এরিয়া সুবিশাল থাকলে আমরা যেমন গাড়ি রাখতে পারি বেশি, আমরা যারা কার পার্কিং রাখি তাদেরও জন্য খুব সুবিধা হয়।
অপেক্ষা করতেছি, ভাই কিনে একদম ফাটাই ফেলতেছে। এত কিছু কিনতে হয়, হ্যাঁ। তো ফাইনালি কেনাকাটা শেষ, আমরা একদম নিচে চলে গেছি, একদম আপনার যে বেসমেন্টের সামনে যে এন্ট্রেন্সটা আছে সেই জায়গায় আমরা চলে আসছি। আপাতত আজকের মতো আর কোনো প্ল্যান নাই, এখন আমরা শুধু চলে যাব, কিছু খাইতে হবে। এখানে আমাদের ফুড কর্নার আছে ওইদিকে ফুড কর্নারগুলো কিছুটা লো প্রাইস, আমরা ওখানে যাব। আসেন ফুড কার্টে যাওয়া যাক ওইদিকে। আজকে কিন্তু মেঘ করতেছে, বৃষ্টি নামতে পারে, যার ফলে আমাদের যাইতে হবে, আমাদের প্রায় 15 কিলোমিটার দূরে যাইতে হবে, যার ফলে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে রওনা হব।